নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা ভান্ডারে প্রধান ও গুরুত্বপূর্ণ সমস্যায় যেটা দাঁড়িয়েছে সেটা হলো টাকা না পাওয়া। আর যারা টাকা পায়নি তাদের স্ট্যাটাসে বিভিন্ন রকম অপশন শো হচ্ছে। কারো দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, কারো আবার আন্ডার প্রসেস, কারো ফর ফার্দার ভেরিফিকেশন, কারো আবার রিজেক্টেড। আর যাদের অ্যাপ্রুভ লেখা আছে তাদের তো অনেকের টাকা ঢুকে গেছে, কিন্তু কিছু কিছু ব্যক্তির অ্যাপ্রুভ লেখা থাকা সত্ত্বেও টাকা ঢোকেনি। তবে অ্যাপ্রুভ লেখা থাকা সত্ত্বেও যাদের যাদের টাকা ঢোকেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তাদের অবশ্যই টাকা ঢুকে যাবে। তবে কিছু ক্ষেত্রে তারা ব্যাংকে গিয়ে চেক করতে পারে তাদের ব্যাংকের কোনো প্রবলেম আছে কিনা, নামের প্রবলেম আছে কিনা, ডিবিটি লিঙ্ক আছে কিনা, ব্যাংক ফ্রিজ হয়ে গেছে কিনা, এই সমস্তগুলি চেক করা তাদের অবশ্যই দরকার। তবে বাকি যাদের প্রবলেম আছে, যাদের দেখুন ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, নিচে লেখা আছে 3টের বেশি রুম আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা কি করবে? তাই এইসব ব্যক্তিদেরকে অবজেকশন এন্ড ক্লেম অপশনে গিয়ে ক্লেম করতে হবে। তবে দেখানোর আগে একটা কথা বলে নিই, জিনিসটাকে আপনারা জটিলভাবে নেবেন না। আপনারা জিনিসটাকে সহজভাবে আগে বুঝুন। তবে আপনাদের কাছে কিন্তু ডিফল্টভাবে অবজেকশন এগেনস্ট সামওয়ান এই অপশনটি খুলে যাবে। আপনাদের কিন্তু এই অপশনে ক্লিক করলে চলবে না। আপনারা কিন্তু এই অপশনে না গিয়ে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট নিজেদের এই অপশনে চলে আসতে হবে নিজেদের সমস্যার সমাধান করার জন্য। আর এখানে ক্লিক করলেই আপনাদের পরিবারের কতজন সদস্য আছে এবং আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার ওগুলি সব শো হবে, মানে দেখতে পাবেন। এখানে দেখুন নামের পাশে গ্রিন টিক শো হচ্ছে। এই গ্রিন টিক শো দেখে ভাববেন না যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এই গ্রিন টিকটির মানে হলো আপনি যখন আবেদন করেছিলেন, আপনি একজন মহিলা, তাই আপনি আবেদন করতে পারেন। তাই আবেদন করার জন্য আপনি যোগ্য, তাই ওই অপশনটি আপনার টিক হয়ে রয়েছে। এবার দেখুন মেন বিষয়, আপনি হয়তো টাকা পাওয়ার যোগ্য, কিন্তু আপনার নামের পাশে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন অথবা রিজেক্টেড এরকম অপশন শো হচ্ছে। আর যার এরকম অপশন আসছে তারা এই গোল্ড টিকটার মধ্যে টিক চিহ্ন মেরে পরের পেজে চলে যাবেন। এখানে দেখুন দুটি অপশনে রয়েছে। এই দুটি অপশনই কিন্তু খুব সহজ। জিনিসটাকে ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, তাহলে আপনারা কোনো সমস্যা বলে মনে হবে না। দেখুন প্রথম অপশনটিতে বলা হয়েছে যে আপনি আপনার ভুলের জন্য আপনি টাকা পাননি, মানে আপনার যে আবেদনপত্র ছিল সেই পত্রে ভুলের জন্য টাকা পাননি। আর দ্বিতীয় অপশনটিতে বলা হয়েছে গভর্নমেন্ট বা সরকারের ভুলের জন্য আপনি টাকা পাননি। মানে কিরকম? সরকারি আধিকারিকরা হয়তো টাইপিং করতে কিছু ভুল করেছে, যেমন আপনার আবেদনপত্রে হয়তো কিছু ভুল করে ফেলেছেন, 3টে পাকা বাড়ি রেখে ফেলেছেন, হয়তো 3টে পাকা বাড়ি নেই, ইনকাম ট্যাক্স দেন না, হয়তো ইনকাম ট্যাক্স অপশনে টিক চিহ্ন মেরে দিয়েছেন। এই সমস্ত ভুলগুলি হয়তো কেউ আপনি করেছেন কিংবা গভর্নমেন্টের যে সরকারি আধিকারিক দিয়ে ফর্ম পূরণ হয়েছিল তারা হয়তো করেছে, যে যেমন ভাবে করেছিলেন। দেখুন কিছু ক্ষেত্রে আপনাদের ভুল আছে, যেমন হয়তো আপনারা যেমন ফর্ম ফিল আপ করেছেন, অনেক জায়গায় হয়তো যেগুলি করার দরকার নেই, যেগুলি আবেদনে হয়তো নেই, সেই জায়গাগুলি টিক চিহ্ন মেরেছেন। যেমন ইনকাম ট্যাক্স বলুন বা 3টে পাকা বাড়ি বলুন। আর এমনটাও হতে পারে হয়তো কোনো ভোটার কার্ড বা আধার কার্ডের নাম্বার লিখতে গিয়ে কোনো একটি অক্ষর ভুল হয়ে গেছে, নামের স্পেলিং এ কিছু ভুল হয়ে গেছে, তাদের জন্য হয়তো পয়সা ঢোকেনি, কিংবা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে কিছু ভুল হয়ে তথ্য থাকতে পারে, তার জন্য পয়সা ঢোকে না। এগুলি হয়তো থাকে, এগুলির জন্য অনেকের অ্যাকাউন্টে পয়সা আসে না। সেগুলি কি ভালো করে ভেবে চিনতে লক্ষ্য করে দেখে নিতে হবে। তাই প্রথম অপশনটি হচ্ছে তাদের জন্য যারা নিজেদের আবেদনপত্রে ভুল করেছেন। দ্বিতীয় অপশনটি তারাই ক্লিক করবেন যাদের ফার্দার ভেরিফিকেশন লেখা আছে অথচ নিচে কোনো কারণ দেওয়া নেই। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের কাছে নিশ্চয়ই ফর্ম থাকবে, তাই আপনারা কি করবেন, সেই ফর্মটি নেবেন। সেই ফর্মটি নিয়ে যে অনলাইনে যে ফর্ম ফিল আপ হয়েছে তার সঙ্গে একবার মিলিয়ে দেখবেন। তাই ফর্ম দুটি যখন একসঙ্গে মেলানো হবে নিশ্চয়ই আপনাদের ভুলটি কোথায় হয়েছে বা কোন দিক থেকে ভুল হয়েছে সেটি আপনি দেখতে পাবেন। এতে করে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কেন আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না, বা কোনো যে অপশনগুলি শো হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন বা ফার্দার ভেরিফিকেশন কেন আসছে। তাই সেখানে আপনি আপনার ভুল তথ্যটি দেখতে পাবেন এবং ভুল তথ্যটি ধরতে পারবেন। তাতে করে আপনি বুঝতে পারবেন যে সরকারের কাছে এরকম ভুল তথ্যগুলি ধরা পড়েছে বলেই আপনার অ্যাকাউন্টে পয়সাটি পাঠানো হচ্ছে না। আবার যদি দেখা যায় ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, তার নিচে কোনো কারণ দেওয়া আছে অথবা কোনো কারণ দেওয়া নেই, কারণ না দেওয়া থাকলে আপনি তো ফর্ম চেক করে দেখতে পাবেন কোন কারণের জন্য আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়নি। হয়তো দেখা গেল কারণ হিসাবে দেখাচ্ছে যে আপনার 3টের বেশি রুম আছে। সরকার কি বলেছে যে গ্রাম অঞ্চলে 3টের বেশি রুম থাকলে কোনো প্রবলেম নেই, শহর অঞ্চলে 3টের বেশি রুম থাকলে টাকা পাবে না। হয়তো আপনি দেখা গেল শহর অঞ্চলে বসবাস করেন না, গ্রাম অঞ্চলেই বসবাস করেন, কিন্তু 3টের বেশি রুম দেখাচ্ছে। তখন আপনারা কি করবেন, যার যেমন প্রবলেম বা কারণ দেওয়া থাকবে সেই তার উপর ভিত্তি করে আপনারা এখানে যে রিমার্কস আছে সেই রিমার্কস অপশানে কিছু যুক্তিসঙ্গত তথ্য লিখবে বা এবং রিমার্ক অপশানে লিখে দেবেন যে আমার 3টের বেশি রুম নেই, বা 3টের বেশি যদিও রুম থাকে যে আমার শহরাঞ্চলে বাড়ি নয়, গ্রাম অঞ্চলে বাড়ি। পারলে আপনারা কি করবেন, আপনার বাড়ির ছবি সামনে দাঁড়িয়ে এখানে যে অপশানটি রয়েছে
ওইখানে আপলোড করে দিতে পারবেন, ছবিটি আপলোড করে দিবেন। হয়তো আবার কারো কারো দেখা যাচ্ছে এরকম যে হয়তো ইনকাম ট্যাক্স দেয় না, অথচ ইনকাম ট্যাক্সের ঘরে টিক দিয়ে ফেলেছেন, ইনকাম ট্যাক্সের জন্যই আপনার হয়তো অ্যাপ্রুভ হচ্ছে না। তারাও এই রিমার্কসের ঘরে এসে লিখে দিতে পারবে যে আপনি ইনকাম ট্যাক্স দেয় না, ভুলবশত আপনার ইনকাম ট্যাক্সের ঘরে টিক চিহ্ন পড়ে গেছে বা একটি ইনকাম ট্যাক্সের ঘরে আপনি ক্লিক করে দিয়েছিলেন, যার জন্য আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আসছে না। এই যুক্তিসঙ্গতভাবে ওখানে আপনি আপনার মন্তব্য লিখবেন, লিখে নিচে ঘরে ছবিটি আপলোড করে দেবেন। তাই আপনাদেরকে আগে ভালোভাবে স্পষ্ট করে বুঝতে হবে যে কার ভুলের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। সবসময় যে সরকারের ভুলের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না এটা নয়, হয়তো আপনারা কোনো সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করেছেন, সেখানেও হয়তো কোনো মিস্টেক করেছে, যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনার ফর্মটি হয়তো বাতিল হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন গভর্নমেন্ট ভুলবশত হয়তো আপনি যোগ্য থাকা সত্ত্বেও অযোগ্য করে দিয়েছেন, কিন্তু আপনি হয়তো জানেনই না যে আপনারা নিজের অজান্তেই ভুল তথ্য সরকারকে দিয়ে ফেলেছেন। তাই যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারা নিজ নিজ অবস্থায় নিজের ফর্মগুলি ভালো করে চেক করে দেখুন। তারপর আপনি আপনার ভুলের উপর ভিত্তি করে ভুলটি দেখে রিমার্কসের ঘরে আপনি লিখুন যে ভুলবশত আমি আমার নামের বানান ভুল করে ফেলেছি, বা ৩টে পাকা বাড়ি নেই, আমার ৩টে পাকা বাড়িতে দাগ দেওয়া হয়ে গেছে, বা ইনকাম ট্যাক্স আমি ফাইল করি না, ইনকাম ট্যাক্স আমি দিই না, ইনকাম ট্যাক্সের ঘরে টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। সেই সমস্ত এখানে যে যার যেমন প্রবলেম সেগুলি এখানে এসে লিখুন। তারপর সেখানে এই সঠিক তথ্যের উপর ভিত্তি করে একটি ফটো আপলোড এখানে করে দেবেন। তারপর আপনি ক্লেমটিকে সাবমিট করে দেবেন। তাহলে আপনার কাজ সারা হয়ে যাবে। তারপর আপনার তথ্যটি সরকার যাচাই করে আপনাকে অ্যাপ্রুভ করে দিতে বাধ্য হবে। তবে একটা কথা বলি, যাদের আন্ডার প্রসেস আছে তাদেরকে কিন্তু কিছু করতে হচ্ছে না, আর করতে হবে না, কারণ সেগুলি সব আস্তে আস্তে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, মানে চেক করার পরে। এই আন্ডার প্রসেস, অ্যাপ্রুভ এবং ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, এই ৩টি অপশন বাদে যাদের অন্য অপশনগুলি শো হচ্ছে তাদেরকে কিন্তু ক্লেম করতেই হবে। শুধুমাত্র এই ৩টে অপশন যাদের দেখাচ্ছে তাদেরকে কিছুই করতে হবে না, ক্লেম করতে হবে না। ব্যাংক ভ্যালিডেশন মানে ব্যাংকে গিয়ে চেক করতে হবে। তবে যাদের এইগুলি বাদে রিজেক্টেড ফর ফার্দার ভেরিফিকেশন বা ফার্দার ভেরিফিকেশন এই সমস্ত শো হচ্ছে, তাদেরকে কিন্তু ক্লেম করতে হবে। অবশ্যই তারা ক্লেম করুন, নাহলে আপনাদের টাকা আসছে না বা আসবে না। বিভ্রান্ত না হয়ে ক্লেম করুন যাদের এই সমস্ত অপশনগুলি দেখাচ্ছে। তবে এইরকমই তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে পাশে থাকুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।